অনেক বিপত্তি আমার জন্য অপেক্ষা করছে। এত সহজে আমি আপনার জীবন ফিরিয়ে আনতে পারবো না। মা গো, আমার এত কষ্ট তুমি কি দেখতে পাচ্ছ না মা? দেবতারা গেলেন তোমাকে আনতে, ভোলানাথ তোমাকে আহ্বান জানালেন, তবুও তুমি সকলকে এলে না মা। কি চাও তুমি? আমি আমি তোমাকে স্মরণ করি মা। বেশ, মা গো, আজ তোমার এই ভক্ত তোমাকে আহ্বান জানাচ্ছে মা। এই সকলকে এসো তুমি, আমার সহায়তা করো মা গো, আমার সহায়তা করো। আমার ভাগ্যে তুমি যা লিখেছো সেই লিখন তুমি বদলে দাও মা। আমার সহায়তা করো মা গো, আমার সহায়তা করো মা। না, কখনোই নয়। তোমার বোন আর পরাজয় স্বীকার করবে না দিদি। জয় যে আমার নিকট। স্তব্ধ স্তব্ধ পদ্মাবতী, ক্রোধে তুমি আজ অন্ধ হয়ে গিয়েছো। তুমি কি ভুলে গিয়েছো দেবী হিসেবে স্বর্গের প্রতিষ্ঠা লাভ করতে হলে চন্দ্রধর বণিককে তোমার আরাধনা করতে হবে। সে এমনি করবে দিদি। সে যখন চম্পকনগরীতে এসে দেখবে তার পরিবার মৃত, তখন সে আমার কাছে ছুটে আসবে সনকার প্রাণ ভিক্ষা করতে। তুমি এ কোন কল্পনা রাজ্যে বাস করছো পদ্মা? যে চাঁদ তার 7 পুত্রের জীবন রক্ষা করার জন্য তোমার সামনে মাথা নত করলো না, আজ তার স্ত্রীর প্রাণ ভিক্ষা করার জন্য তোমার আরাধনা করবে? তুমি নিজে হাতে নিজের সর্বনাশ করে এসেছো। এরপর চাঁদ বণিক মোহমুক্ত হবে, তার আর কোনো পিছুটান থাকবে না। তারপর লক্ষিন্দর ফিরলো বা নাই ফিরলো, সহজ পথ অবলম্বন করো পদ্মা। কল্পনা রাজ্য থেকে বেরিয়ে এসো। এই কি তোমার দেবীর চক্ষু আচরণ? তবে তুমি কি করতে বলো আমায়? তুমি এই মুহূর্তে স্বর্গলোকে প্রস্থান করো পদ্মা। কিন্তু তা কি করে সম্ভব? চাঁদের গৃহে যে মৃত্যু প্রতীক্ষা করছে, এই অবস্থায় আমি যাই কি করে? আমি নিজে চাঁদের মহলে যাব পদ্মা। আমি দেখব যাতে সেখানে কোনো বিপদ না হয়। তুমি এই মুহূর্তে স্বর্গলোকে প্রস্থান করো। দেবর্ষি নারদ ঠিকই বলেছেন। মনসা যদি স্বর্গলোকে প্রবেশ করেও, তাহলে এই স্থানে যাতে সে তার শক্তির পরিচয় না দিতে পারে, তার ব্যবস্থা আমাকেই করতে হবে। একমাত্র পন্থা হলো বেহুলাকে আবার দেব সভায় নৃত্য করতে বলা। আমি জানি বেহুলা সতীত্ব এবং লজ্জা ভরা সভায় নৃত্য প্রদর্শন করতে তাকে বাধা দেবে। আর বেহুলা যদি নৃত্য প্রদর্শন না করে, তাহলে তার প্রার্থনাও স্বীকৃত হবে না। তখন মনসা কেমন করে তার শক্তির পরিচয় দেবে? কেমন করে? তুমি কি একবারও বেহুলার কথা ভাববে না পদ্মা? কত ধৈর্য, কত পরিশ্রমের পর সে স্বর্গলোকে প্রবেশ করেছে। এই মুহূর্তে সে অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে পদ্মাবতী। ভক্তির ডাকে সাড়া দাও পদ্মা, সহায়তা করো তার। মা গো, অনেকবার না চাইতেও তুমি আমার সহায়তা করেছ। আমার বিশ্বাস আজ আমার ডাকে তুমি সাড়া দেবে মা।
আমার সহায়তা করবে তুমি, আমি জানি। আজ তোমার আরাধনা করার জন্য আমার কাছে কিচ্ছুটি নেই মা, কিচ্ছুটি না। শুধু নিজের ভক্তি পেয়ে তোমার এই চিহ্ন দিয়ে আমি তোমার আরাধনা করব মা। আমার সহায় হও তুমি, আমার সহায় হও মা গো, আমার সহায় হও। দিদি, আমি যে সত্যি ক্রোধে অন্ধ হয়েছিলাম। আমার বিচক্ষণতা আমি ক্ষণিকের জন্য হারিয়ে ফেলেছিলাম। সনকা ও তার বউরা যেন রক্ষা পায়, তুমি সেই ব্যবস্থাই করো দিদি। যে বিষ আমি চাঁদের গৃহে ছড়িয়ে এসেছি সে যে ভয়ঙ্কর। তুমি আমার উপর ভরসা করতে পারো পদ্মা, আমি তোমারই সহোদর। যিনি মা মনসা তিনিই বিশ্বহরী। তোমার ক্রোধ শান্ত হয়েছে দেখে আমি নিশ্চিন্ত পদ্মাবতী। যাও পদ্মা যাও, এবার তুমি স্বর্গলোকে গমন করো। বিজয়ী হও তুমি পদ্মাবতী, এই আশীর্বাদই করলাম তোমায়। এইবার আমাকে চাঁদ বণিকের গৃহে প্রবেশ করতে হবে এবং তাদের গৃহে সমস্ত বিষ নিজের দেহে ধারণ করতে হবে। জয় জয় মা বিশ্বহরীর জয়। আমার দেহে সেই শক্তি জাগ্রত হোক। একই সংকর্তনয়া মনসা স্বর্গলোকে? প্রণাম, স্বর্গলোকে আপনাকে স্বাগত। সমস্ত দেবতাদের সংবাদ জানাও রক্ষীবৃন্দ। সংকটতনয়া মনসা তাদের আহ্বানে সাড়া দিয়েছে। আজ সে স্বয়ং স্বর্গলোকে উপস্থিত। তাদের একত্রিত হতে বলো। যাও। অবশ্যই, এখনই সংবাদ প্রেরণ করছি। যাও রক্ষীদল, যাও। যে মনসাকে স্বর্গে উপস্থিত করানোর জন্য স্বর্গলোকের অধিবাসীরা এত বিভ্রান্ত হয়েছেন, এত প্রচেষ্টা করেছেন, আজ সেই মনসা ধরা দিয়েছে। এইবার মনসার হস্তে স্বর্গলোকের মর্যাদা নির্ভর করবে, কারণ বেহুলার প্রার্থনা পূরণ করার অধিকার একমাত্র মনসার আছে, আর কারণ নয়।